শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধবজিউর অশেষ করুণায় আজকে শ্রী হরিবাসর ব্রততিথি উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজও সান্ধ্যকালে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ লিখিত গোবিন্দ লীলামৃতম গ্রন্থ অবলম্বনে কি হচ্ছে কি এখানে আপনাদের কথা বলেন, পাঠার দরকার নেই। গোবিন্দ লীলামৃতম গ্রন্থ অবলম্বনে আমরা রাধা গোবিন্দের নির্মল যশগাথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। একটু আগিয়ে এসে বসো না, পেছনের ভক্তরা বসছে, একটু রাখলেন, আপনার আগান। গতকাল আমরা আস্বাদন করেছি বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধিকা এবং শ্রী গোবিন্দ জাগরিত তাদের নিদ্রা ভঙ্গ হয়েছে। নিদ্রা ভঙ্গের পর কৃষ্ণলীলার সহায়কারিণী অন্যান্য গোপীগণ তারা কৃষ্ণকে এবং রাধারানীকে বলতে লাগলেন যে রাধারানীর দিকে তাকিয়ে বললেন, রাধে আয়ান আসছে। আয়ানের কথা শুনে একটু চমকিত হওয়ারই কথা। রাধারানী একটু চমকিত হলেন। গোবিন্দ তো জেগেই ছিলেন, কিন্তু আপনাদের মনে আছে কালকের কথা, গোবিন্দ রাধারানীর হাত ধরে চলছিলেন। বাঁ হাত দিয়ে ধরেছেন রাধারানীকে, ডান হাতে আছে বাঁশি, যেটি হলো গোবিন্দের সব থেকে নিকটতম সঙ্গী। লীলা বিলাসকল্পে কিন্তু কখনো কখনো ভগবানের বিভিন্ন অবতারের বিভিন্ন অস্ত্রের কথা জানা যায়। তার মধ্যে সুদর্শন একটি, সুদর্শন চক্র। কিন্তু ব্রজলীলাতে কৃষ্ণ কোনোদিন সুদর্শন চক্র ধারণ করেন নাই। কিন্তু অস্ত্র একটা ছিল। কি অস্ত্র? যে অস্ত্রতে মুন্ডু কাটা হয় না। তাহলে গোবিন্দের ডান হাতে যেটি ছিল সেটার নাম হলো সম্মোহিনী বংশী। সম্মোহিনী বংশীর দ্বারা অনন্ত ব্রহ্মাণ্ডে যত জীব আছে বংশীর ধ্বনি হলে সকলেই কিন্তু মোহিত হয়ে যান। সম্মোহিনী বংশী। আর একটা কথা, কালকে এসব কথা শুনেছেন আপনারা। দ্বারকা লীলায় সোনার বাঁশি, কার শুনেছ? দ্বারকা লীলায় সোনার বাঁশি, আর মথুরা লীলায় রূপার বাঁশি, আর ব্রজলীলায় বাঁশের বাঁশি। তিনটে বাঁশির ভেতরে গুরুত্ব কার সব থেকে বেশি? চিন্তা করুন, বাঁশের কত বড় সৌভাগ্য যে আজকে
গোবিন্দের কাছছাড়া হন না এক মুহূর্তের জন্য। প্রসঙ্গত উল্লেখ্য, যখন কৃষ্ণ দ্বারকায় ছিলেন সেই সময়তে, এর আগে পাঠে কথা হয়েছে, গোপীতালাপে গোবিন্দ এসেছিলেন দ্বারকা থেকে, গোপীতালাপ। এখন হলো কি, গোপীতালাপে আসার পরে গোবিন্দকে জিজ্ঞেস করছেন রাধারানী, হে প্রাণনাথ, তোমার বাঁশের বাঁশি কোথায়? সোনার বাঁশি নিয়ে আমার কাছে এসেছো, সেটা আমি পছন্দ করি না। কারণ জগৎমোহিনী শক্তিটা বাঁশের বাঁশির ভিতরেই আছে। যার জন্য আমি তোমাকে বলতে চাই, আমাদের সঙ্গে যখন সাক্ষাৎ হলো তখন আমাদের ব্রজবাসীদের সকলেরই ইচ্ছা তুমি কৃপা করে সোনার বাঁশি ছেড়ে বাঁশের বাঁশিটাই তুমি ধারণ করো। বাঁশের বাঁশি কি হলো তাতে? গোবিন্দ বললেন, সে বাঁশি তো আমার কাছে আর নাই এখন। রাধারানী বললেন, এ কথা বিশ্বাস করি না, কারণ বাঁশের বাঁশি ছাড়া কৃষ্ণ কখনো থাকতেই পারেন না। কৃষ্ণ বললেন, খুঁজে দেখি আছে কি না। রাধারানী বললেন, তুমি আর কি খুঁজবে, আমি তোমাকে খুঁজে দিচ্ছি। রাধারানী গোবিন্দের দিকে তাকিয়ে বললেন, শোনো। বলে কি? পশ্চাৎ বিভাগে নস্তৎ বংশী বাঁশরি সমাচ্ছতে অহম, মানে আমি এখন সেই বাঁশির খোঁজ করে বাঁশিটাকে বের করে দিচ্ছি, তোমার কোনো চিন্তা নেই। আমরা ব্রজবাসী, আমরা যখন এসেছি এখানে, তখন এখানে সোনার বাঁশি না বাজিয়ে আমাদের কর্ণকে, মনকে পরিতৃপ্ত করার জন্য তুমি কৃপা করে একবার বাঁশির বাঁশিটাই বাজাও। কি হলো? গোবিন্দ বললেন, কোথায় রেখেছি? বলে গোবিন্দ কিন্তু বাম দিকে সাধারণত বাঁশি রাখতে হবে, বাঁ দিকে। কিন্তু যেহেতু লীলার পার্থক্য আছে, সেই হেতু বাঁশের বাঁশি ছাড়েন নাই, বৃন্দাবনের পরিচয়টাও তিনি ত্যাগ করেন নাই। দ্বারকা ছিলেন তখন, বৃন্দাবনের পরিচয় ত্যাগ হয়নি। রাধারানী তখন ডান দিকের কোমরে হাত দিয়ে বললেন, উত্তরীয় ঢাকা আছে কিন্তু বাঁশের বাঁশি আমি দেখে নিয়েছি, উত্তরীয় ঢাকা, তা এখন বের করে দেব? গোবিন্দ বললেন, তোমাদের কাছে যখন এসেছি তাহলে তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে বের করে দাও, কোথায় আছে, আমি তো খুঁজে পাচ্ছি না। রাধারানী গোবিন্দের উত্তরীয়টাকে তুলে, ওটা কি? ডান দিকের কোমরের কাছে, এটা কি? বললেন, ও কখন দেখেছি মনে নাই। কেন? দ্বারকায় 16,108 জন মহিষীর সান্নিধ্য লাভ করার পরে তুমি কি বৃন্দাবনের কথা ভুলে গেছ? রাধারানীর দিকে তাকিয়ে গোবিন্দ বললেন, হে রাধে, হাত জোড় করে বললেন, হে রাধে, বৃন্দাবনের কথা কখনোই আমার ভুল হয় না। তোমাদের প্রীতি, তোমাদের ভালোবাসা, তোমাদের আন্তরিকতা যেমন দেখেছি, এই কথা বল না, তোমাদের আন্তরিকতা যা দেখেছি বৃন্দাবনে, দ্বারকায় এতগুলো মহিষী আছে অবশ্য, কিন্তু ব্রজের মতো আন্তরিকতা সেখানে নাই। কেন? সেখানে ঐশ্বর্যের গন্ধ আছে। তো ঐশ্বর্যের গন্ধে থাকলে সেখানে কিন্তু প্রেম কখনো সম্যক রূপে প্রকাশিত হয় না। প্রেম প্রকাশিত হওয়ার জন্য চাই মাধুর্য। বৃন্দাবনে ছিল মাধুর্য, আর মাধুর্যের সঙ্গে সঙ্গে
তোমাদের হৃদয়স্থিত প্রেম আমাকে সর্বতভাবে আকর্ষণ করে রেখেছিল। তাই একথা বলতে চাই যে এখানে দেখুন মূল শ্লোকে কি বলছেন, গোবিন্দ আর রাধারানী যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, চলে যাবেন কোথায়? হ্যাঁ, দেখুন গ্রন্থ কি বলছেন, গ্রন্থ বলছেন কৃষ্ণ শ্রীকান্তং বৃষভানুজায় পশ্যন মুখম ভীত লোলোন নেত্রম নীলোশুচীন দ্বৈত হি চালম গৃহ্ণন স্বল্পতাং তত্তিষ্ঠম এব পরিবর্তিতমেব মিতস্তারদ শঙ্কিতৌ পরস্পরৌ করাবলম্বনৌ, ওই আগের কথা এলো, করাবলম্বনৌ নিরাকাশ নিকুঞ্জত রাধা পানিং সর্বমেব পানো বিভ্রসেন কৃষ্ণ রেজে কৃষ্ণস্মিন জস্তুমেবম উন্মাদম উদ্ভটাম্ভজাম। এখানে বলছেন গোবিন্দ রাধারানীর হাত ধরে চলেছেন। কালকে আমরা এই শ্লোকটা শুনছিলাম, হাত ধরে যেতে যেতে রাধারানী বলেন, তুমি আমার হাত ধরে যাচ্ছ, লোকে দেখলে কি বলবে? হ্যাঁ, লোকে দেখলে কি বলবে? এটা মোটেই উচিত না, ছাড়ো। গোবিন্দ বললেন, বাইরের হাত ছাড়তে পারি কিন্তু হৃদয় কখনো ত্যাগ করতে পারি না। হৃদয় দেখুন, মরাতোর হৃদয় শ্যাম কেন বলছেন জানো তো, আমি কে কালো আর কে ফর্সা তা দেখি না, কে সুন্দর কে সুন্দরী তাও দেখি না, কার কত গহনা আছে তাও দেখি না, কার কত ঐশ্বর্য আছে সেদিকেও আমার লক্ষ্য নাই। লক্ষ্য কোথায়? বুকের দিকে, এখানটায়। এখানে কি আছে? এখানে আছে প্রেম। ভক্তি কথাটা ঠিক প্রসঙ্গের অনুকূল নয়, ভক্তি তো সাধারণ ভক্তিও হয়। হ্যাঁ, হৃদয়ে ভরা প্রেম যদি আমি দেখতে পাই, তার আমি ভগবান সর্বস্ব পরিত্যাগ করে সব কিছু ছেড়ে আমি তার পিছনে পিছনে ছুটতে থাকি, যার প্রেম আছে। কিন্তু প্রেমের অভাব যদি হয়, কোটি কোটি টাকা থাকলেও আমি কখনো তার পিছনে যাই না। প্রসঙ্গত উল্লেখ করছে শ্রীমদ্ ভাগবত নবম স্কন্ধে অম্বরীশ উপাখ্যানে অম্বরীশ মহারাজের কিন্তু নববিতা ভক্তি সম্যক রূপে যাচন করেছিলেন। ওই যে নববিতা ভক্তি কি কি? আচ্ছা, তারপরে ইতি বংশার্পিতা বিষ্ণু ভক্তিশ্চন্নবলক্ষণা ক্রিয়েত ভগবতী অধ্যাত্মন্যে অধীতমুত্তমম। এখানে বলছেন শ্রবণ থেকে আরম্ভ করে আত্মনিবেদন পর্যন্ত নববিধা ভক্তি 9 প্রকার। এখন বিভিন্ন টিকাকারের বিভিন্ন মত আছে। আমি কিছু কিছু টিকাকারের মত অবলম্বন করছি। মতটা হলো শ্রবণ, আত্মনিবেদন করে শ্রবণ হলে তার মাধুর্য কিন্তু বেশি। মানে ক্ষীরস্বামীপাদ শ্রীমদ্ ভাগবতের টিকায় বলছেন, আগে আত্মনিবেদন মানে শেষেরটা আগে নিয়ে এসছেন। আগে আত্মনিবেদন, তারপরে শ্রবণং কীর্তনং বিষ্ণু। তার মানে প্রাণ যদি তাতে না থাকে তাহলে গোবিন্দের কখনো সুখ হতে পারে না। প্রাণ, ওই জন্য এখানে কিন্তু বলা হলো যে দেখুন এখানে টিকাকার কি বলেন দেখুন, কৃষ্ণপি রাধিকায়া কান্ত কমনীয়ং মুখং অপশ্যম। গোবিন্দের কমনীয় মুখ বিবর দর্শন করে সকলেই কিন্তু মোহিত হয়েছেন। গোবিন্দ তো রাধারানীকে ধরে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু গোবিন্দের কমনীয় মুখ কমল, কমনীয় বোঝেন? হরি বল। হ্যাঁ,
না না, শুধু নরম বললে হবে না, সৌন্দর্যের সঙ্গে নরমতা আছে। তার মানে এই যে কি বলে ইংরেজিতে, কি বলে, স্কিন না কি বলে, হ্যাঁ স্কিন বলে তো। সকলের চামড়া কিন্তু সমান নয়, স্কিনটা সমান হয় না। কারোর কালো হয়, কারোর গৌর বর্ণ হয়, কারোর লাল আভ হয়, কারোর ফর্সা হয়, আবার কারোর দুধে আলতা হয়, কত রকম আছে ব্যাপার আছে না। বা ভক্তগণ ভুল বললাম কি, অঙ্গের বর্ণ, কিন্তু কৃষ্ণের বর্ণ কিন্তু ফর্সাময়। তাহলে নবমেঘের বরণ হলো কৃষ্ণের বর্ণ, নবমেঘ। বর্ষাকালে প্রথমে যখন আকাশে মেঘ সঞ্চারিত হয়, বৃষ্টি হবে হবে ভাব, এই সময়কার যে মেঘ, সেই মেঘের কথাই বলা হয়েছে ওই মেঘের মতো গোবিন্দের বর্ণ। আমাদের মন্দিরে যে গোবিন্দ আছেন তার অঙ্গের বর্ণের সঙ্গে কিন্তু মেঘের বর্ণের মিল আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে গোবিন্দের যে মেঘের মতো বর্ণ, সেটা অত্যন্ত চমৎকার। কিন্তু একটা কথা বলি, আমাদের গায়ের মাংস আর চামড়া ফর্সা আর কালো, কোনো কিছুই কিন্তু গোবিন্দের সঙ্গে তুলনা করা যাবে না, কোনো কিছুই না। কারণ আমাদের হলো পাঁচটা ভূত আছে এর ভেতরে, বুঝলেন, ক্ষিতি আপ তেজ মরুদ বম, পাঁচটা। গোবিন্দের আছে তিনটে, সৎ চিত আর আনন্দ, এই তিনটে আছে। তার মানে আমাদের পাঁচ, পচা দেহ, পচা, ঠিক না, এটা পচা দেহ না, কি বলেন? এই আজকে একজন ভক্ত এসেছেন বিকেলবেলা, বলছেন যে বাবা মানে কি, আমার স্ত্রীর চর্মরোগ হয়েছে, চর্মরোগ ডাক্তার দেখাও ভালো হয়ে যাবে। আপনি দেখি আছে, বলে কলকাতার বড় বড় স্কিন স্পেশালিস্টকে দেখিয়েছি, এখনো উপশম হয় নাই। তাই বললাম তুমি এক কাজ করো, আমাদের এই কলকাতার বড় বড় ডাক্তার, আমেরিকার বড় বড় ডাক্তার, চীনের বড় বড় ডাক্তার যত আছে, বিশ্বের যত বড় বড় ডাক্তার আছে, তার থেকে একজন বড় ডাক্তার আমাদের মন্দিরে আছেন। তুমি এক কাজ করো, মন্দিরে যে ডাক্তার বসে আছেন তাকে গিয়ে বলো, দেখবে ঠিক হয়ে যাবে। আমাকে বললো কি বাবা হবে, হবে মানে হতে বাধ্য, তবে কি কপটতা নিয়ে যেন গোবিন্দের কাছে সেগুলো প্রার্থনা করো না, গোবিন্দ তাহলে তাকাবেন না। এখানে ওষুধ দিতে হয়, ওষুধ দিয়েও কিন্তু এই স্কিনের অসুখ কিন্তু কমছে না। গোবিন্দের ওষুধ দেবার দরকার নাই, তিনি শুধু একবার শুভদৃষ্টি সম্পাদ করবেন তার দিকে, তাকালেই যত বড় ব্যাধি হোক না কেন সব ব্যাধির থেকে সঙ্গে সঙ্গে নির্মুক্তি লাভ করতে পারবে। আমাকে ছেলেটা বুঝলেন, তখন কেন দিয়েছি কাজ হবে তো, আমার স্ত্রীর স্কিনের ডিজিজ ভালো হবে তো, আপনি কি বলেন, আপনি বললেই হবে। না বাবা আমি বললাম না, গোবিন্দ বললে হবে। এমন দেখো, গোবিন্দের দৃষ্টির সঙ্গে অন্য কারোর দৃষ্টির কিন্তু তুলনা করা যাবে না। কারণ আমাদের দৃষ্টিতে কাম আছে, ক্রোধ আছে, লোভ মোহ মদ মাৎসর্য, ছটা আছে আমাদের দৃষ্টিতে, চোখের মধ্যে। গোবিন্দের চোখে একটা আছে, কি সেটা? শুধু আছে প্রেম। প্রেম দিলে সব রোগ সেরে যায়, ভালোবাসায় সব রোগ সেরে যায়। দেখবেন, আমি এটা প্রত্যক্ষ কথা, যাদবপুরে আমি পাঠ করতে যেতাম, রাম ঠাকুরের আশ্রম আছে, রাম ঠাকুরের আশ্রম যাদবপুরে, অনেক বড় সড়ো আশ্রম, বুঝছেন। এখন রাম ঠাকুর হরিনাম করতেন খুব, তার হরিনামে খুব রুচি ছিল, হরিনামেই তার ব্রহ্মজ্ঞান হয়েছিল রাম ঠাকুরের। তো
আমার 3 দিন পাঠ ছিল ওখানে। তো পাঠ করার দ্বিতীয় দিনে কয়েকজন মায়েরা আমাকে বললেন কি, বাবা পাঠ তো খুব ভাল লাগছে, কিন্তু একটা কথা বলি, মানে কি, আপনি যা বললেন গোবিন্দের কাছে কিছু চাইতে যেও না, চাইলেই ঠকা, না চাইলেই লাভ। বাবা আমার স্বামীর মির্গির রোগ আছে, মির্গির রোগ, মির্গি বোঝেন, অজ্ঞান হয়ে যায়, হ্যাঁ, এই যে এখান দিয়ে ফেনা পড়ে, আমাকে বলেন উনি, আমার স্বামীর এখান দিয়ে ফেনা পড়ে, অজ্ঞান হয়ে যায়, 18-20 মিনিট থাকে, তারপর আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, কিন্তু কোথায় কখন হবে তার কোনো নিশ্চয়তা নেই। একবার হেঁটে যাচ্ছিল, লরির সামনে তার অজ্ঞান হয়ে গেছে, লরিকে যাচ্ছিল পাশ দিয়ে, কিন্তু আমি জানি না কি করে আমার স্বামী বাঁচল। দেখলাম লরি পাশ কাটিয়ে চলে গেল, আমার স্বামী পড়ে রইল, হাত পা ছুটছে আর গেঁজা বেরোচ্ছে। পরে আমি জানতে পেরে, লোকমুখে আমাদের বাড়ির কাছাকাছি, উনি বললেন, তাড়াতাড়ি গিয়ে দেখি পড়ে আছে চোখ বুজে রাস্তার মধ্যে, কত গাড়ি পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু একটা গাড়িও কিন্তু তার গায়ের উপর দিয়ে যাচ্ছে না। স্বামী যখন সুস্থ হলো, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো তুমি কি করেছ, আজকে প্রাণ বাঁচলো কি করে তোমার, বলো, এত গাড়ি যাচ্ছে। বলে, আমার যখন প্রথমে একটু আবছা আবছা ভাব মনে হচ্ছিল, তখনই আমি প্রাণ ভরে গোবিন্দকে ডেকেছি। মনে হয় গোবিন্দ কৃপাতেই এখনো আমার প্রাণটা বেঁচে আছে, না হলে 2-4খানা গাড়ি কিন্তু আমার বুকের উপরে চলে যেত। আমি বললাম, দেখুন একটা কথা, ভগবান যদি দেখেন যে কোনো ভক্ত আমার চরণে সঠিকভাবে শরণাগত হয়েছেন, ভগবান সর্বতভাবে তাকে রক্ষা করেন। দেখবেন গীতার কথা, কৌন্তেয় প্রতিজানিহি নামে ভক্তে প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ নাই। ভগবানের নিজের শ্রীমুখের কথা, আমার ভক্তের বিনাশ নাই। কেন, যদি কখনো বিনাশ হতে যায়, আমি তাকে হাত ধরে টেনে রক্ষা করে থাকি, এটা হলো ভগবানের কথা। পিছনে কেন কথা মা, আস্তে আস্তে, ও জায়গা কম হয়ে গেছে, বুঝতে পারছে না, জানিয়েছ নাকি? আচ্ছা, এখানে কিন্তু কয়েকজনকে পাঠিয়ে দিতে পারতেন, এদিকে জায়গা আছে, সামনের দিকে জায়গা আছে, আসতে পারেন। বাবার একটু আগে আসুন, বাবারা আপনার বাবা একটু আগান। দেখুন, ভগবানের এক নাম হলো শরণাগত পালক, ভগবানের এক নাম। শরণাগতকে পালন করা তার দায়িত্ব, তার কর্তব্য। কী করতে হবে? সিধা স্বামীপাদের টিকা, তিনি বলছেন আগে আত্মনিবেদন করে তারপর শ্রবণ করো, আত্মনিবেদন করে কীর্তন করো। শ্রবণং কীর্তনং, কার নাম গাইবেন? বিষ্ণু, গোবিন্দের নাম করো, শ্রবণ করো, কীর্তন করো। শ্রবণং কীর্তনং বিষ্ণু, স্মরণং মানে স্মরণ করো নিরন্তর, পাদসেবনম চরণ সেবা করো, অর্চনং মানে পুজো করো, বন্দনং মানে বিভিন্ন শ্লোকাবলীকে অবলম্বন করে তুমি কিন্তু তার বন্দনা করো। তারপরে কি? তারপর কি? পাদসেবনম, অর্চনম পুজো করো, বন্দনং দাস্য সক্ষ আত্মনিবেদন তোয়া পদে করি হইনু পরম সুখী। আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, আমি চৌদিকে আনন্দ দেখি।
বলি আনন্দের আর সীমা নাই রে, আজ গোবিন্দ চরণ দর্শনে আমার আনন্দের আর সীমা নাই রে। দেখুন চৌদিকে আনন্দ দেখি, চারিদিকে গোবিন্দ স্মরণের দ্বারা চারিদিকে আনন্দময় হয়ে যায়। তাহলে প্রকৃতই এই অন্যদিকে লক্ষ্য কেন, কথা কিছু হ্যাঁ, ফ্যান পরে চালা, একটু গরম হলেও ঘাম হচ্ছে পাটে, তা একটু হয়েছে, কিন্তু এ আবার ঠান্ডা লেগে যাবে, নাহলে রোজ পাঠ করতে পারবো না। হরি বল। কীরকম, এখানে কিন্তু গ্রন্থকর্তা বলছেন যে গোবিন্দ মানে বৃন্দাদেবী গোবিন্দের দিকে তাকিয়ে বলেন, গোবিন্দ তোমাকে আর কি বলবো বলো, একটা কথা বলি। কি কথা? কথাটা হলো লোকে দেখলে কি বলবে, এদিকেও তোমার নজর রাখা দরকার। হরি বল। গোবিন্দ বললেন, লোকের কথায় কান দিলে আর হরি ভক্তি হবে না। হবে? আপনারা পাঠ শুনতে এসছেন, এখান থেকে রাস্তায় গেলে বলে হ্যাঁ কি হচ্ছিল আশ্রমে, সব একবারে শোনার জন্যে ব্যস্ত, কি যে বলে আর কি যে শোনে, কচি পোড়া হচ্ছে, বুঝছেন এই কথা। রাস্তার লোকেরা যাদের জ্ঞান নেই, অজ্ঞানী ব্যক্তি, তারাও এই কথা বলেন, কিন্তু এ কথা কি সত্য বলে গ্রহণ করা যায়? আপনারা বলুন, গ্রহণ করা যায়? যদি কথায় আকর্ষণ না থাকে, কৃষ্ণ আরতি করবে কে? যদি কথায় আকর্ষণ না থাকে, গোবিন্দের যদি আকর্ষণ না থাকে, কেন আপনারা এসছেন? কি বলেন? আকর্ষণ না থাকলে কি আপনারা এমনি এমনি এসছেন? কিছু আছে তো এখানে। তো ধরুন লোক কী করে হয় জানেন? হরিবল। লোক কী করে হয় বলবো? ভালো ভালো খেতে দিলে লোকের ভিড় জমে বেশি, ভালো ভালো। কিন্তু আমরা তো এখানে ভালো ভালো খেতে দিই না, দিতে পারি না, আমরা তো ভিকে দিই লোক, কিচ্ছু নাই। তাহলে ভালো ভালো খাবারের লোভ নয়, কেন হরিকথার থেকে বড় লোভ আর কিছু নাই। শাস্ত্র কি বলেন? তত্র লোল্লমে বিমল্লমে কালাম জন্ম কোটি সুকৃতের ন লভ্যতে। কোটি কোটি জন্মেও সেই লোভ জন্ম হয় না। হরিকথায় যার লোভ হয়, কৃষ্ণ কীর্তনে যার লোভ হয়, এমন লোভ যদি হয় তাহলে জানতে হবে কোটি কোটি জন্মের পূর্ব সুকৃতি না থাকলে কখনো হরিকথায় বা কৃষ্ণ কথায় লোভ জন্মায় না। ওই জন্য কিন্তু এখানে গ্রন্থকর্তা বললেন যে গোবিন্দ রাধারানীর হাত ধরে যাচ্ছেন বটে, কিন্তু লোকচক্ষের আড়ালে করলেই ভালো, ঠিক নাকি? লোকে দেখলে খারাপ বলবে। গোবিন্দ বললেন, আমার ভক্ত যারা হয় তারা কখনো লোকচক্ষুর কথা চিন্তা করে না। কি করে? এই যে হরিবল, এটা আমার কথা বলি। আমি তখন সারেঙ্গাবাদ হাই স্কুলে পড়ি, ক্লাস 10-এ। তখন এখন হয়েছে কি, আমার কিছু বন্ধু বান্ধব ছিল শয়তান, বুঝেছেন? আমাকে বলে কি, হ্যাঁ রে তুই গলায় কি খাটিয়েছিস, গলায় কি খাটিয়েছিস, এটা কি? আমি বললাম, তুলসীর মালা রে মূর্খ, তুলসীর মালা খাটাতে হয় না, তুলসী মহারানীর কৃপা হলে তবে গলায় মালাটা রাখা যায়, কৃপা ছাড়া রাখা যায় না। বলে কালকে মালা খুলে আসবি, আমাকে বলল। কি বলবো, দুঃখের কথা, আমাদের একজন স্যার ছিলেন, স্যার না ভূত তাকে জানে। এখন স্যার আমাকে বললেন কি, শোনো বাবা, মানে কি ক্লাসে যত তোমার বন্ধু বান্ধব আছে না, কেউই তোমার গলায় মালা পছন্দ করছে না, তুমি কাজ করো, কালকে আসার সময় মালাটা খুলে এসো।
আমি বললাম কি, আমার চোখ খুব খারাপ, আগেই বলেছি। আমি দেখলাম ওনার গলা একটা মোটা সোনার চেন আছে, সোনার চেন। আমি তাকে বললাম, স্যার কালকে স্কুলে আসার আগে আপনি দয়া করে সোনার চেনটা আপনার স্ত্রীর কাছে খুলে রেখে আসবেন, তাহলেই আমি কিন্তু, আপনি সোনার চেন খুলতে পারেন কিন্তু প্রাণ গেলেও আমি কখনো মালা পরিত্যাগ করব না, প্রাণ যায় যাক। কারণ এটা ভগবানের প্রিয়া যিনি তুলসী, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমঃ। কি বলেন? তিনি কৃষ্ণের প্রিয়া, তাকে সম্মান জানানোর জন্য আমরা তুলসী ধারণ করি। একটা কারণ আছে, তুলসীর মালা আমরা ধারণ করেছি গোবিন্দের দৃষ্টি পড়ার জন্য। গলায় মালা দেখলে গোবিন্দের দৃষ্টি পড়ে, আর গোবিন্দের দৃষ্টি পড়লে অনাদিকালের বহির্মুখতা সঙ্গে সঙ্গে সব ধ্বংস হয়ে যায়, থাকে না, সব চলে যাবে, কিছু থাকবে না। কি হলো? ওই যে স্যার আছেন না, কি স্যার না কার তাকে জানে, হ্যাঁ, আমি বললাম স্যার আপনি আপনার সোনার চেনটা খুলে রেখে আসবেন। তা তুমি মালা খুলবে তো? আমি বলে মরলেও কোনো দিন মালা খুলবো না। বলে কেন? মরার পরেও যেন ঘাটে নিয়ে যাওয়ার সময় আমার গলায় মালাটা থাকে। কারণ দেখবেন আমাদের বৃহন্নারদীয় পুরাণে উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি তুলসীর মালা কণ্ঠে ধারণ করার পর তার যদি মৃত্যু হয়ে যায়, যমদূতরাও তাকে কখনো নিতে আসবে না ভয়ে, গলায় মালা দেখলে। যমদূত কখনো আসবে না, গলায় মালা দেখলে আসবে না, দূর থেকে পালাবে। এমনি পালানোর কথা বলেননি, ভাগবতে আছে। কিভাবে পালায়? যমদূতরা দেখলে, তুলসীর মালা দেখলে দূর থেকে প্রণাম করে চলে যায়। বাবা তুমি কণ্ঠে তুলসীর মালিকা ধারণ করেছো, বাবা তোমাকে প্রণাম। যমদূতকে সবাই ভয় পায়, কিন্তু হরিভক্ত কখনো যমদূতকে ভয় পায় না। সে মনে করে তুই যা করবি কর, তোর অধীনে আমরা কোনো দিন যাব না, আমরা কখনো যমদূতের দ্বারা নিতে হব না। তাহলে কে নেবে তোমাদের? মানে আমাদের যদি নেয় তাহলে বিষ্ণুদূত নেবে। বিষ্ণুদূত কোথায় নিয়ে যাবে? যমদূত নিয়ে গেলে যমালয়ে নিয়ে যাবে, আর বিষ্ণুদূত নিয়ে গেলে গোবিন্দ চরণে নিয়ে যাবে। কোথায় যাবেন আপনারা বলুন? কোথায় যাবেন? যমালয়ে? গোলকে যাবেন, তাই তো? যদি গোলকেই যেতে চান তাহলে কিন্তু এখানে একটা কথা বলা চমৎকার। এই শ্লোকে এখানে বলা আছে মালিকা সম্ভ্রান্ত লক্ষণম। হরিবল। ভক্তের সম্ভ্রান্ততার লক্ষণ হলো কণ্ঠে তুলসী মালিকা। সম্ভ্রান্তের লক্ষণ মানে বুঝেন, বড় লোক দেখলে খানিকটা বোঝা যায় এ টাকাওয়ালা, তাই না? বোঝা যায় না? পূর্ণিমাশা টাকাওয়ালা দেখলে বোঝা যায় না? বড় টাকা আছে অনেক, বোঝা যায়। কেন জানেন? ওরে বাবা, আমি বুঝেছেন তখন পণ্ডিত জওহরলাল নেহরু বেঁচে ছিলেন। সেই সময় আমি একবার জওহরলাল নেহরুকে দেখতে গেছিলাম কলকাতায়, উনি এসেছিলেন, দেখতে গেছিলাম। গিয়ে দেখি এক ভদ্রলোক বুঝেছেন বুট জুতো পরেছে, তার মধ্যে সোনার কারুকার্য করা, সোনার কারুকার্য বুট জুতোর মধ্যে। আমি তখন চিন্তা করে দেখলাম এই বেটার পায়ে সোনা দিয়েছে কেন, কারণটা কি? তো উচিত না। জওহরলাল নেহরুকে দেখতে গেছিলাম, জওহরলাল নেহরুকে দেখলাম, একটু প্রধানমন্ত্রী তখন দেখলাম, দেখে টেকে ফিরছি, ওই লোকটা আমার কাঁধে এসে হাত দিয়েছে, কাঁধ। দাদা আপনার বাড়ি কোথায়? আমি তো আপনার দাদা কবে হলাম? আমার তো পায়ে বাবা বুট জুতোও নাই, আমি হাওয়াই চটি পরে এসেছি প্রধানমন্ত্রীকে দেখতে, বুট জুতোও নাই, আর এই জুতোতে সোনার কারুকার্য করাও নাই। কি করে হলাম দাদা, হলাম কি করে? তো উনি বললেন না এটা একটা মর্যাদা দেওয়ার জন্যই দাদা বললাম। আমাকে বললেন বাড়ি কোথায়? আমাদের বাড়ি ঘর নাই। হ্যাঁ, বাড়ি ঘর নেই? কোথায় বাস করেন? আমি গুরুদেবের মঠে থাকি।
ও গুরুদেবের মঠে থাকেন? বলে হ্যাঁ। আচ্ছা, খুব ভালো। গুরুদেবটা কে? তা আমি আমার গুরুদেবের নাম বললাম। উনি বললেন, আচ্ছা আচ্ছা, কোনো সময় আমি ওনার নামটা শুনেছি বলেই মনে হয়। এই যে শোনেন, একটা কথা বলি, আপনার গুরুদেবকে আমি দেখেছি বলে মনে পড়ে, কিন্তু দেখতে খুব একটা ফর্সা না, আমার মতো না। উনি বললেন ওনার মতো ফর্সা নয়। আমি দেখুন, তিনি যে রাজ্যের লোক, ফর্সার কালো সে রাজ্যে বিচার হয় না। বিচার হয় একটা, সেখানে গায়ের রং দেখে বিচার হয় না, সেখানে কিন্তু বিচার হয় হৃদয়ের দিকে তাকিয়ে। আপনার স্ত্রী আছে তো? স্ত্রী আছে মানে কি বলবো জানেন, লেখি আমার 3 জন স্ত্রী আছে। মানে বলে বাবা, 3 জন স্ত্রী, আপনাকে প্রণাম। তাহলে 3 জন স্ত্রীকে ম্যানেজ করেন কি করে? বলে টাকা থাকলে সব ম্যানেজ হয়ে যায়। টাকা টাকা। আমি চিন্তা করে দেখলাম, টাকাতে কখনো ম্যানেজ হয়? হিংসা কখনো টাকা দিয়ে কেনা যায়? কি হরি বল? কি মায়েরা আমার কথা রাগ করবেন না। একাধিক স্ত্রী থাকলে কিন্তু মাথায় দুজনের, একজনের মাথায় চুল থাকবে না, ছিঁড়ে ফেলে দেবে একদম, এত মারামারি হবে। কি কথাটা ভুল বলছে কি? হ্যাঁ, কথাটা ভুল, ঠিক তো? কিন্তু ভুলে যাবেন না, একাধিক স্ত্রী থাকলে নিজেদের মধ্যে স্বার্থের লড়াই হয়, কিন্তু কৃষ্ণ ভক্তের সঙ্গে কৃষ্ণ ভক্তের লড়াই হয় না। কেন বলুন তো? লাখো লাখো লোক 2 হাত তুলে প্রেমানন্দে হরি বলে ডাকছে, কিন্তু কোনো গণ্ডগোল নাই, কোনো গণ্ডগোল নাই। বলে কেন? সকলের এক প্রাণ এক মন, আমরা সবাই গোবিন্দের ভক্ত, ব্যাস, ওখানে শেষ। ওখানে কিন্তু মারামারিও নাই, কাটাকাটিও নাই, চুল ছেঁড়াছেড়িও নাই, কিচ্ছু নাই। স্বার্থের জগৎ, স্বার্থের ব্যতিক্রম হলে কিন্তু সেখানে গণ্ডগোল হয়। কিন্তু কৃষ্ণ ভক্তের নিঃস্বার্থ জীবন হওয়া উচিত, নিঃস্বার্থ জীবন। স্বার্থ যদি থাকে, জানবেন সঠিকভাবে কৃষ্ণ ভক্তি তার ভিতরে এখনো উজ্জীবিত হয় নাই। কৃষ্ণ ভক্তি এখানে কিন্তু মূল শ্লোকে বলা হয়েছে যে, এই গ্রন্থটা তো মুশকিল। কৃষ্ণমপি কান্তং বৃষভানুজায় নীলং প্রাচীনম শুচীনম দ্বৈত নিচৌলম আর গৃহণ শতৌল্পম তিষ্ঠতাম এব অতিতিষ্ঠম। দেখবেন, যারা শান্ত মস্তিষ্কের হয় তারা কিন্তু কখনো গণ্ডগোলে যায় না। কি কথা ঠিক না? শান্ত মাথা যাদের, শান্ত, কোনো গণ্ডগোলে যায় না। গণ্ডগোল দেখলে প্রণাম করে সরে যায়, বাবা তোদের গণ্ডগোল তোরা কর, আমি বাবা দূর থেকে দেখি আর প্রণাম করে চলে যাই, দরকার নেই। চৈতন্য চরিতামৃতে বললেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তারা কামনা বাসনার কথা হয় না, ওই জন্য তিনি কিন্তু শান্ত। আর যার ভিতরে কামনা বেশি, ক্রোধ বেশি, লোভ বেশি, হিংসা বেশি, যার ভিতরে প্রচুর পরিমাণে আছে, তাদের কিন্তু পরস্পর সংঘাত তৈরি হয়, মারামারি, সংঘাত, হিংসা। এগুলো কিন্তু হরি ভক্তের লক্ষণ নয়। এখানে এই যে গোপীরা আছেন না গোবিন্দের সঙ্গে, গোপীদের সঙ্গে রাধারানীর কিন্তু কখনো ঝগড়া হয় নাই। সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে রাসপঞ্চাধ্যায়ে 5টা অধ্যায় আছে। 5টা অধ্যায়ে যত গোপী গোবিন্দের কথা আছে, রাসমণ্ডলে কিন্তু কখনো ঝগড়ার কথা শোনা যায় না। কিন্তু বিপক্ষিয়া সখী মানে চন্দ্রাবলী, তা তিনি কিন্তু রাধারানীর সঙ্গে কখনো মন কষাকষি একটু করতেন। কেন? রাধারানীর থেকে কৃষ্ণ আমায় বেশি ভালোবাসেন। কথাটা কিন্তু একেবারে মিথ্যে কথা, মিথ্যে কথা না। না, কথা শেষ করি আগে। রাধারানী কখনো
হিংসা করেননি তাকে। তাহলে একনিষ্ঠ ভক্তের লক্ষণ হলো কাউকে হিংসা করা নয়, হিংসা ত্যাগ করে প্রেমানন্দে হরি বলা, আর কিছু দরকার নেই তার, হিংসা ত্যাগ করতে হবে। এখানে কিন্তু গ্রন্থকর্তা বললেন যে গোবিন্দ বাঁশি আর রাধারানী দুটোকেই রেখেছেন হাতে, দু হাতে। কারণ কি, একটাকে ধরে বিশ্ব জয় করবেন, মানে বাঁশিরা সর্বজীব কর্ষতি ইতি কৃষ্ণ, সব জীবকে আকর্ষণ করে হলো কৃষ্ণের স্বভাব। কিসের দ্বারা আকর্ষণ করেন? বাঁশির দ্বারা। আর রাধারানীকে আকর্ষণ করেন কিসে? নিজের হস্তের দ্বারা। তারা মানে এটাও নিজস্ব সম্পত্তি, ওটাও নিজস্ব সম্পত্তি। কি বলেন? বাঁশিও নিজের, আবার রাধারানীও কিন্তু গোবিন্দের নিজের। অতএব কাউকে ত্যাগ করা যাবে না, কিন্তু লোকলজ্জার কথা চিন্তা করে কিন্তু একটা কথা বলি, যদি সমাজে বিবাহিত হতেন তাহলে কিন্তু লোকের সামনে স্ত্রীর হাত ধরলে কোনো লজ্জা নাই। আছে? আছে কি লজ্জা? আছে। কিন্তু অবিবাহিত কোনো ভক্ত যদি কারোর হাত ধরেন, বা কেউ ভক্তের হাত ধরে, এই ফোন বন্ধ কর, কি লোক বুঝি নাকি, তো কি পাঠ শুনতে এসছে? আচ্ছা, যদি কোনো ব্যক্তি এরকম অবিবাহিত ব্যক্তি যদি হাত ধরে, সেটা কিন্তু লোকলজ্জাস্কর। কিন্তু আজকে আমরা যে কথা শুনছি, হাত ধরাধরি, বুঝেছেন, এতে কি আমরা তাদেরকে হিংসা করছি? লজ্জা করছে কি আপনাদের রাধারানীর কথা শুনে? আপনারা কি বলেন? গোবিন্দ রাধারানীর হাত ধরেছেন, এই শুনে কি আপনারা লজ্জা বোধ করছেন? লজ্জা করছে না তো? কি ভক্তগণ লজ্জা করছে? কিন্তু আনন্দ হচ্ছে। কি আনন্দ জানেন? রাধারানীর হাত ধরেছেন গোবিন্দ, আমি রাধারানীর মতো হতে পারবো না, কিন্তু এমন ভাগ্য যদি হয় নিরন্তর চোখের জলে ভেসে হা গোবিন্দ বলে যদি ডাকতে পারি, তাহলে কিন্তু গোবিন্দ কোনো না কোনো দিন আমার হাতটাও তিনি ধরতে পারেন। হাত না ধরলে কিন্তু প্রীতির আধিক্য পরিলক্ষিত হয় না, নাকি? আচ্ছা, কে কার হাত ধরে? হরি বল। মা ছেলের হাত ধরে, তাই না? বন্ধু বন্ধুর হাত ধরে, স্বামী স্ত্রীর হাত ধরে। লোকে কিছু বলবে কি? বলবে না। আর যদি ভগবান ভক্তের হাত ধরেন, তাহলেই বা কেন কথা হবে? হতে পারে কি? কখনো না। অনন্ত ব্রহ্মাণ্ডে যত ভক্ত আছে, রাধারানীর মতো শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নাই। অতএব রাধারানীকে ধরেছেন ভগবান, ধরাতে কিন্তু রাধারানীর লজ্জা নেই, গোবিন্দের কোনো লজ্জা নেই। কেন? ভক্তের হাত ধরাই ভগবানের কাজ। আর একটা কথা, গোবিন্দ আমাদের হাত না ধরলে আমাদের কিন্তু পতন হয়ে যাবে। পতন। একটা কথা বলি, প্রসঙ্গত উল্লেখ্য, মহাপ্রভু একদা মুকুন্দের হাত ধরেছেন। মুকুন্দ, মহাপ্রভু পার্ষদ মুকুন্দ হাত ধরেছেন। মুকুন্দের হাত ধরার পর ভক্তরা কিন্তু মুকুন্দের দিকে তাকিয়ে বললেন, মুকুন্দ, কত জন্মে সুকৃতি নিয়ে তুমি এসেছিলে যে আজকে গৌরহরি স্বয়ং তোমার হাত ধরেছেন। হ্যাঁ, তিনি স্বয়ং ভগবান, তিনি তোমার, তার মানে মুকুন্দের দিকে তাকিয়ে অন্যের হিংসা হয়নি, তার সৌভাগ্যের প্রশংসা করেছেন, সৌভাগ্যের প্রশংসা। একটা কথা, আর একটা কথা বলি, আপনারা জানেন শিবানন্দের একটা কুকুর ছিল, শিবানন্দের কুকুর। আচ্ছা, শিবানন্দের কুকুর কিন্তু শিবানন্দের খুব প্রিয়। প্রত্যেক দিন শিবানন্দ সেন তাকে নিজে হাতে অন্ন দিতেন, অন্ন খেতে দিতেন। এখন একদিন নৌকা করে পার হয়ে মহাপ্রভুর কাছে যাবেন শিবানন্দ সেন।
তখন সেবকদের জিজ্ঞেস করলেন, আমি তো উঠলাম, কুকুরটা কোথায়? সবাই বললেন যে কুকুরটা তো আপনার নৌকাতে উঠবে, ওই জন্য আমরা তাড়িয়ে দিয়েছি কুকুরটাকে। কেন? নানাকে কুকুরের পরিচয়? বলেন কি আবার পরিচয়? কুকুরের আবার পরিচয় কি? কুকুরের পরিচয় কুকুর, আবার কি? শিবানন্দ সেন বললেন, ও সাধারণ কুকুর নয়, মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত। মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত বলে তাকে আমি সম্মান করি, অসম্মান করি না কখনো। তা কেন নৌকা উঠতে দিলে না? শিবানন্দ সেন কী করেন জানেন? নৌকা থেকে নেমে গেলেন। নেমে গিয়ে ওই নৌকাওয়ালা, ও কিন্তু কুকুরটাকে নেবে না। আগের দিনে কিন্তু ছুঁচ মার করছিল, কুকুরটাকে নৌকায় তুলবে না। উনি বললেন যে, শোনো একটা কথা বলি তোমাকে, আমার ঘরের কুকুর কোথায় রেখে যাব? তুমি এক কাজ করো, কুকুরটাকে আমি তোমাকে 10 টাকা দিচ্ছি, 10 টাকা। 500 বছর আগের কথা, 10 টাকার দাম কত? আমি তোমাকে 10 টাকা দিচ্ছি, কুকুরটাকে পার করে দাও। কুকুরটাকে তো পার করে দিলেন, 10 টাকা দিলেন তাকে। শিবানন্দ সেন তো বড় লোক, 10 টাকা দিলেন। নৌকাওয়ালাও খুশি হয়ে গেল। 10 টাকা বলে কথা, খেলা কথা নাকি? হ্যাঁ, 10 পয়সা নয়, 10 টাকা। কুকুরটাকে নিয়ে গেলেন, চলে গেল। কিন্তু কিছু ছেলে পিলে কুকুরটাকে তাড়া করে নিয়ে গেল। শিবানন্দ সেন বলে, বাবা তোরা কুকুরটাকে তাড়াস না, ওটা আমার ঘরের কুকুর, ওরম করছিস কেন? না, কুকুর হবে না, এখানে চলবে না কুকুর। মানে অনেক চেষ্টা করো, শিবানন্দ সেন কুকুরটাকে নিজের কাছে রাখতে পারলেন না, লোকে তাড়নায়। কি করলেন? খুব ব্যথিত হলেন। শিবানন্দ সেন কিন্তু 2 দিন অন্ন গ্রহণ করেন নাই, 2 দিন, কুকুরটার শোকে। কি হলো জান? ফল, একটা বড় ফল হলো। কি ফল? না, শিবানন্দ সেন নদী গঙ্গা পার হয়ে মহাপ্রভুর কাছে গেছেন। মহাপ্রভুর কাছে গেছেন যখন ঘুরতে ঘুরতে, গৌড়ের কাছে গিয়ে কি বলবেন? মহাপ্রভু জিজ্ঞেস করলে, কুকুরের কথা জিজ্ঞেস করলে তো মহাপ্রভুকে বলতে হবে যে আমার কুকুর সঙ্গে নাই কেন, বলতে হবে। কি বলবো, উত্তর কি দেবো? কুকুরটা তাড়িয়ে দিয়েছে, মেরে ধরে তাড়িয়ে দিয়েছে। কি করা যায়? চিন্তা করতে করতে যাচ্ছেন। যেতে যেতে গৌরসুন্দর গম্ভীরায় ছিলেন। গিয়ে দেখছেন কি, মহাপ্রভু বসে আছেন, আর ওই কুকুরটা সে দেখে মহাপ্রভুর কাছাকাছি এরম করে বসে আছে। গৌরহরির কাছে কুকুরটাকে বসে থাকতে দেখে উনি আশ্চর্য হয়ে গেছেন। আরে বাবা, মার খেয়ে অন্য কোথাও যেতে পারত, কুকুরটা গেছে কোথায়? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর শ্রী গৌরহরির পাদপদ্মে গিয়ে বসে আছে, এরকম করে। মহাপ্রভুর মুখের দিকে কুকুরটা তাকিয়ে আছে। কুকুরটা সৌভাগ্য দেখে থাকতে না পেরে শিবানন্দ সেন কুকুরটার চরণে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। সাষ্টাঙ্গ প্রণাম করার পর কি হলো? কুকুরটা তাকিয়ে আছে ফেল ফেল করে মালিকের দিকে। মানে আগে তো মালিক ছিল, কিন্তু এখন তো আর মালিক নাই। কেন? তারা খেয়ে চলে এসেছে, কিন্তু এমন একটা জায়গায় এসেছে, ওইটাই এখন যার কাছে এসছেন তিনিই একমাত্র কুকুরটার মালিক। কে মালিক? হ্যাঁ, মহাপ্রভু কুকুরটার মালিক। কি হলো জানেন? প্রণাম করে শিবানন্দ সেন অনেক অপরাধ ক্ষমা চাইলেন শিব কুকুরের কাছে। ক্ষমাটা চাওয়ার পরে মহাপ্রভু শিবানন্দ সেনের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকার পর শিবানন্দ সেন বললেন, প্রভু কুকুরটা কি তোমার কাছেই থাকবে না আমার কাছে আসবে? তুমি কুকুরটাকে জিজ্ঞেস করো, তোমার কাছে যাবে না আমার কাছে থাকবে। ও বাবা, কুকুরকে গিয়ে হাত জোর করে জিজ্ঞেস করলেন যে আমার কাছে ফিরে যাবি তো? কুকুরটা মাথা নেড়ে বলল, আর যাব না।
কেন যাবি না আমার কাছে? মুখ দিয়ে তো কথা বলতে পারে না। তখন কুকুরটার দিকে তাকিয়ে দেখলেন কুকুরের দুই চোখ বেয়ে জল পড়ছে। কান্না দেখে শিবানন্দ সেন বললেন, আমার সঙ্গে তোমাকে আর যেতে হবে না। তাহলে কি করবি? ওই কুকুরটা তখন মহাপ্রভুর দিকে তাকিয়ে বোঝেন, আমি এখানেই থাকবো, তোমার সঙ্গে আর যাব না। কেন যাবি না? তোমার সঙ্গে গেলে তাড়া খেতে হয়, কিন্তু গৌরহরি চরণে এলে আর তাড়া খেতে হয় না। কি হলো? হরি বল। মহাপ্রভু চরণে এসে তাড়া খেতে হবে না। কি করা যায়? তার কি করবি? মহাপ্রভু বললেন, শিবানন্দ ওই এসেছে, থাক না, যখন ওর মন চাইবে তোমার কাছে যাবে, অসুবিধা, আমার তো আপত্তি কিছু নেই। মহাপ্রভু শিবানন্দ সেনের দিকে তাকিয়ে বললেন, শোনো, তোমার কুকুর কিন্তু সাধারণ কুকুর নয়, দেখবে সাধারণ কি অসাধারণ। শিবানন্দ সেন বলেন, যদি দয়া করে আপনি দেখান তাহলে খুব ভালো হয়। আচ্ছা শোনো, দেখো, হ্যাঁ কুকুর দেখি, বলো হরি বলো, কৃষ্ণ বলো। কুকুর তখন সামনের পা দূরে তুলে দিয়ে কৃষ্ণ 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 বলতে আরম্ভ করছেন। কুকুরের মুখে কৃষ্ণ নাম, চৈতন্য চরিতামৃতে দেখবেন, কুকুরের মুখে কৃষ্ণ নাম। কুকুরের মুখে কৃষ্ণ নাম করার পরে শিবানন্দ সেনের দুই চোখ দিয়ে জল পড়ছে, আর নিজে মনে মনে ভাবছেন, হায় রে, কুকুর জন্ম লাভ করে সে যদি মহাপ্রভুর সামনে কৃষ্ণ নাম করতে পারে, আমরা কিন্তু প্রাণ ভরে চোখের জলে হাগৌর বলে ডাকতে পারি না এখনো পর্যন্ত, এমন আমাদের দুর্ভাগ্য। কি হলো? কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল পরের দিন। কি ঘটনা? শিবানন্দ সেন রাত্রিবেলা নিজের ঘরে চলে গেছিলেন। পরের দিন সকালবেলা কুকুরটাকে দেখবেন বলে তাড়াতাড়ি করে এসছেন। হঠাৎ এসে দেখছেন মহাপ্রভুর কাছে কুকুরটা নাই। প্রভুকে জিজ্ঞেস করলেন, কুকুরটা কোথায়? মহাপ্রভু তাকিয়ে বলেন, শিবানন্দ, তোমার পোষা কুকুর এসে যাত্রার কাছে ছিল না তো, তোমার কাছে ছিল। তুমি একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত, আমার পার্শ্বদ, অতএব কুকুর কোথায় গেছে জানো? বলে কোথায়? বলে কুকুর গতকাল রাত্রে কৃষ্ণ নাম করতে করতে বৈকুণ্ঠ গমন করেছে। হরি বল, বৈকুণ্ঠ গমন তার মানে দেহ ত্যাগ করে সে নিত্য দেহে চলে গেছে গোবিন্দ চরণে। কি বলেন? কুকুর জন্ম লাভ করে তার কত বড় ভাগ্য হচ্ছে, মহাপ্রভুর সাক্ষাৎকার হয়েছে, মুখে কৃষ্ণ নাম কীর্তন করছেন। মহাপ্রভু লীলার একটা বৈশিষ্ট্য প্রকাশিত হলো, সেটা হলো কুকুরকেও তিনি কৃষ্ণ নাম করিয়েছেন। কুকুরকে একটা দৃষ্টান্ত না, আর দৃষ্টান্ত আছে। কটা বাজে? সময় আছে এখন। দৃষ্টান্ত হল ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু, এ তো কুকুর গেল, হিংস্র জীবজন্তু মহাপ্রভুকে ঘিরে ধরেছিল। কিন্তু মহাপ্রভু ঝাড়িখণ্ডের বনপথ দিয়ে তিনি কিন্তু হাত দুটো তুলে প্রেমান বল্লভ ভট্ট সঙ্গে ছিলেন, দুই হাত তুলে প্রেমানন্দে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কীর্তন করতে করতে মহাপ্রভু আছে। দেখলেন সঙ্গে যারা ছিলেন দেখে তো চক্ষু একবার চড়ক গাছ। কি সবাই দেখছেন বন্য শূকর, ব্যাঘ্র, সিংহ, সাপ, হরিণ সবগুলো এসে মহাপ্রভু যে পদবিক্ষেপ মানে চরণ পড়ছে না, আগে চরণ পড়ছে, পেছন চরণটা আছে, হঠাৎ দেখা গেল গৌরসুন্দরের চরণ প্রান্তে সব বিরুদ্ধপক্ষীয় প্রাণীগুলো সব এক জায়গায় হয়ে তারাও কিন্তু গৌরহরির সঙ্গে সামনের দুটা পা তুলে প্রেমানন্দে হরি বলে কীর্তন করছেন। কি হলো? বল্লভ ভট্ট মহাপ্রভুর দিকে তাকিয়ে বলেন, প্রভু ধন্য তোমার পতিত ধারণ লীলা। কারণ বাঘ কিন্তু একটা মানুষকে পেলে সে ছেড়ে কথা বলে না, সিংহ তাই,
একটা মজার কথা, সিংহের সঙ্গে হরিণের হয়েছিল আলিঙ্গন। সিংহের সঙ্গে হরিণের আলিঙ্গন হয়েছিল। কি আলিঙ্গন? মহাপ্রভু কীর্তন করছেন তো বনের মধ্যে, জঙ্গলে। সিংহ আর হরিণ বিরুদ্ধপক্ষীয় হলেও সিংহ কিন্তু বাঘ এবং সিংহকে ভয় পান হরিণ সর্বদাই। কোনো ভয় ছিল না তখন। কৃষ্ণ কীর্তনের প্রভাবে হরিণ আর সিংহ দুজনে মিলে একসঙ্গে আলিঙ্গন দিতে আরম্ভ করলেন। হরি বল। সিংহ আর হরিণে কখনো আলিঙ্গন হয়? কখনো হয় না। হ্যাঁ, খাদ্য খাদক সম্পর্ক। হরিণকে পেলে সিংহ কিন্তু ছেড়ে কথা কইবে না। আজকে কিন্তু সে সম্পর্ক নাই। যার যার বিরুদ্ধপক্ষীয় ভাবনা তিরোহিত হয়ে তাদের সকলের ভেতরেই একটা ভাবের প্রকট হয়েছিল। কি ভাব? মানুষ হোক অথবা পশু হোক, হরিণ হোক কিংবা ব্যাঘ্র হোক, আমরা ভিতরে কিন্তু কৃষ্ণ দাসত্বই বিদ্যমান রয়েছে। কৃষ্ণ দাসত্ব। এই জন্য বিরোধিতা নাই, হিংসা নাই, পরশ্রীকাতরতা নাই, কিছু নাই। কি আছে? শুধু প্রেমের আবেদন আর নিবেদন, এইটা আছে। কি হলো? প্রেমের প্রভাবে সকলেই কিন্তু আনন্দিত। হিংসা তারা ভুলে গিয়েছিল। দেখুন মহাপ্রভু, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি রাধারানী কে হাত ধরে নিয়ে গোবিন্দ যাচ্ছেন। লোকে খারাপ বলবে, কিন্তু লোকে খারাপ বলেনি। যদি লোকে খারাপ বলতো তাহলে কিন্তু এই গ্রন্থটা আর লেখা হতো না। ঠিক না কথা? কবিরাজ গোস্বামী এত কষ্ট করে এই গ্রন্থটাকে প্রণয়ন করেছেন, যেখানে 700-এরও বেশি শ্লোক আছে এই গ্রন্থে। আমরা কিন্তু 100 শ্লোক এখনো শেষ করতে পারিনি। আজকে 16 দিন হয়ে গেল, তাই তো? এখন এই আজকে কটা দিন যদি আমার শরীর ভালো থাকে তাহলে পরপর প্রসঙ্গ আস্বাদন করবার ইচ্ছা রয়েছে। কী হলো তাতে? আমি এখানে বলে একটা জায়গায় আজকে প্রথম স্বর্গটাকে শেষ করব। প্রথম স্বর্গ। এখন আমার হাতে আর মাত্র 15 মিনিট সময় আছে। এখন কথাটা হলো যে মহাপ্রভু প্রকৃতই গোবিন্দের হাত ধরে, গোবিন্দ রাধারানীর হাত ধরে নিয়ে যাচ্ছেন, আর তার সঙ্গে সঙ্গে বাঁশিটাও আছে। হরিবল। কলিযুগেও কিন্তু বাঁশি আছে। কলিযুগে বংশী কোথায় আছে বলেন তো? কলিযুগে বাঁশি কে? ওই যে মৃদঙ্গ। কলিযুগে বাঁশি কিন্তু মৃদঙ্গ রূপে প্রকাশিত হয়েছিল। মৃদঙ্গ, খোল যাকে বলি আমরা, এটা কিন্তু কলিযুগে, দাপর যুগের বাঁশি এসেছেন কলিযুগে মহাপ্রভুর সান্নিধ্য লাভ করবার জন্য। কী হলো? মৃদঙ্গ কীর্তনের সৌন্দর্য মৃদঙ্গেই কিন্তু প্রকাশিত হয়। শুধু করতাল বাজালে কিন্তু আনন্দ আসে না। মৃদঙ্গ করতালের ধ্বনি যখন আসে, শাস্ত্রে বলছেন যতদূর পর্যন্ত মৃদঙ্গ করতালের ধ্বনি প্রবেশ করে ততদূর পর্যন্ত সর্বপ্রকার জীবের মঙ্গল হয়, সর্বপ্রকার জীবের কল্যাণ হয়। ওই জন্য বাঁশি কিন্তু এ যুগে এসছেন তা মৃদঙ্গ রূপে। মহাপ্রভুর সঙ্গেই তিনি ছিলেন। মহাপ্রভু যাকে যেখানে যেখানে কীর্তন করেছেন সর্বত্র কিন্তু মৃদঙ্গ ছিল। ওই জন্য এখানে কিন্তু বলা হলো যে বাঁশি। কী হলো? এখানে দেখা যাচ্ছে যে টিকাকার একটা কথা বলেছেন এখানে, যে কীরকম, অথত্তৌ রাধাকৃষ্ণ সজ্জিতৌ শান্তৌ মিথ পরস্পরং করানুগ্রহম আর কি নিরপাতাম কীদৃশম পরিবেষ্টিতম সংখ্যানে উত্তরা সমাগ্রামে চন্দ্রে মৃদঙ্গৌ এই অভিভূতম। ওই যে মাসিটা মৃদঙ্গরূপে প্রকাশিত হয়েছেন সেটা টিকাকারও স্বীকার করে নিয়েছেন। আমরা দেখতে পাই যে সত্যই হাত ধরে চলেছেন। এখন আপনারা যদি বলেন কতদিন আর হাত ধরা চলবে, যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো আজীবনকাল। কেন? গোবিন্দ কৃপা করে যদি একবার আমার হাতটা ধরেন,
হাতটা যেন জীবনে কখনো তিনি না ছাড়েন, হাত ছাড়লেই পড়ে যাব। এটা হলো কলিজীবের ধর্ম। পতনটা কিন্তু কলিজীবের অন্তরে আছে, পতন। কিন্তু মহাপ্রভু পতন থেকে আমাদের রক্ষা করবার জন্য কলিহত জীবের হাত ধরেছেন। হাত ধরার পরে কী হচ্ছে, আমাদের কিন্তু পতনের ভয়টা আর থাকবে না মহাপ্রভু যদি হাত ধরেন। একটা কথা, মহাপ্রভু স্বয়ং হাত ধরতে আসেন না। কে হাত ধরে? বলে আগে কিন্তু গুরুদেবের দরকার। গুরুদেব যদি কারোর হাত ধরেন, জানবেন তার আর পতন হবে না। কারণ কি, গুরুদেবের কাজ হলো যেন তেন প্রকারেণ শিষ্যটিকে হাত ধরে গোবিন্দ চরণে পৌঁছিয়ে দেওয়া। এটা গুরুদেবের কাজ, গুরুদেব সে কার্য করেন। ওই জন্য শিষ্যের, শরণাগত শিষ্যের কখনো পতন হয় না, হাত ধরে থাকেন। এই যে মা, ওই মা যখন কিরম শুয়ে পড়েছে ঘুমিয়ে, ওই যে হরি বল জয় রাধে গোবিন্দ, পেট ভরলেই আনন্দ। হ্যাঁ বাবা, এত ঘুম পড়ছে কেন? সামনে বসে এত ঘুম কেন? ঘুমাবেন না মা, ঘুমালে কিন্তু আমার ঘুম পেয়ে যাবে, আমিও কিন্তু বালিশে মাথা দিয়ে শুয়ে পড়বো, বুঝছেন? খবরদার ঘুমাবেন না। হরি কথা ঘুম আসে নাকি? আমি এত চেঁচাচ্ছি, আপনাদের কি দয়া হয় না আমার প্রতি? এই লোকটা আমাদের জন্য এত চেঁচাচ্ছে। হ্যাঁ, খেয়াল করুন কথাগুলো। সখীগণ কি করলেন? কালকে আপনারা শুনেছেন, কৃষ্ণকে নীল বস্ত্র পরানো হয়েছে, সুবল, মনে আছে কালকে কথা? সুবল পরিয়েছেন। আর এইটা গোবিন্দের পীত বসন, আর রাধারানীর হলো নীল বসন। কে পরালেন? সখীগণ। সুবল পরালেন পীত বসন গোবিন্দকে। আর বিভিন্ন গহনাদি যা তাদের অঙ্গে ছিল তা কিন্তু বিচ্ছিন্ন প্রায়। আরেকটা কথা মনে পড়ে যায়, এখানে সখীগণ এখানে বলেছেন, এই যেটা কথা স্বর্ণভৃঙ্গার। স্বর্ণভৃঙ্গারটা কি? তার বাংলা কি? হ্যাঁ কি? কমণ্ডলু নয়, ভৃঙ্গার মানে কমণ্ডলু নয়, গাড়ু বলা হয় তাকে। হ্যাঁ, গাড়ু বোঝেন? আপনারা তো অ্যালুমিনিয়ামের গাড়ু ব্যবহার করেন, তাই না? কেউ কেউ পিতলের গাড়ুও ব্যবহার করেন, সোনার গাড়ু ব্যবহার করেন কি? কিন্তু সখীগণ পরমানন্দিত চিত্তে ওই যে রাত্রিকালের শয়নজনিত যে অবস্থাটা, তার থেকে পরিচ্ছন্ন করবার জন্যে কী করলেন? স্বর্ণ গাড়ুতে, মানে এখানে স্বর্ণভৃঙ্গার বলা আছে, স্বর্ণভৃঙ্গারের জল নিয়ে, তাও কি পুকুরের জলও নয়, কলের জলও নয়, কোন জল? সুগন্ধি জল। সুগন্ধি জল দিয়ে কি করলেন? সখীগণ রাধারানীর বদনটাকে ধুইয়ে দিলেন। বদন ধুয়ে দিয়েছেন। রাধারানী বলে, এই কী করছিস? আমার মুখে কোনো কিছু দাগ টাক আছে নাকি? ওই যে কী বলে, রাত্রিবেলা শুয়ে থাকলে চোখে কি পড়ে? আর দূর কাজল না, দূর কারিও না। ঠিক ধরেছে, পেঁচুটি পড়ে না রাত্রিবেলা ঘুমের ঘরে আনতে হয় নাকি? কি পড়ে মশায়? চোখে পেঁচুটি পড়ে। কিন্তু ভুলে যাবেন না, তার মুখ, রাধারানীর মুখটা ধরানো হয়েছে, কিন্তু নয়নে কোনো পিছুটি ছিল না। কেন? কি হলো? বললেন না না, কজ্জল স্পর্শমেতি। এখানে গণ্ডদেশে কজ্জল স্পর্শ করেছে, তাই নিজের আঁচলটা দিয়ে এই গালের কাজলটাকে মুছিয়ে দিলেন ললিতা। ললিতা মুছিয়ে দিয়ে বললেন যে তুমি এক কাজ করো, তাহলে কি এখন তোমার এই মুখমণ্ডলটা ভারী সুন্দর মনে হচ্ছে।
ঠিকই, কিন্তু গোবিন্দের দিকে তাকিয়ে দেখা গেল গোবিন্দের অঙ্গের পুষ্পমাল্যটা বিমর্দিত। মানে এই যে গোলাপের মালা দেখছেন, এটা গোলাপের মালা না, এটা এই গোলাপের মালাটা যদি এরম করে, এ ভালো দেখতে ভালো, এটাকে যদি এরম করা যায় কী হবে? নষ্ট হয়ে যাবে না? কথা কেন কেন নষ্ট হবে না? বিমর্দিত মাল্য সৌন্দর্যহীন হয়ে যায়। গোলাপের সৌন্দর্য তখন আর থাকবে না বারবার যদি এরকম করা যায়। গোবিন্দের কণ্ঠে যে পুষ্পমালিকা ছিল, ফুলের মালা, সেটা কিন্তু বিমর্দিত। ললিতা তাড়াতাড়ি এসে গোবিন্দের চাপ লাগা মালা কী করলেন? মালাটা খুলে নিলেন। খুলে নিলেন। আচ্ছা, গোবিন্দ কিন্তু বনমালা ছাড়া কখনো থাকেন না। একটা মালা খুলে নিলেন, ললিতা সদ্য গাঁথা আর একটা মালা নিয়ে গোবিন্দের কণ্ঠে দুলিয়ে দিলেন, গোবিন্দের গলা দিয়ে দিলেন মালাটা। গোবিন্দের গলায় দিয়ে দেওয়ার পরে কি হলো? গোবিন্দ তখন বাঁ হাত দিয়ে মালাটা ধরে, গন্ধ আছে কেন দেখছেন? ফুলের গন্ধ কি না, এখানে কিন্তু বলছেন প্রেম গন্ধপি। এটা প্রেম দিয়ে গাঁথা নাকি লোক দেখানোর জন্য লোক দিয়ে গাঁথা? আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লোকের গাঁথা মালা পরি বা ঠাকুরকেও পরাই। কি বলেন? বাজারে পয়সা দিলে কিন্তু মালা কিনতে পাওয়া যায়। কিন্তু জানবেন, রজনীগন্ধা বা গোলাপের মালা না হলেও চলে, যদি নিজের গাঁথা মালা হয় তাহলে কিন্তু গোবিন্দ তাকে প্রাধান্য বেশি দেন, বেশি প্রাধান্য দেন। কেন? নিজে হাতে মালা গেঁথে পরালে তার গুরুত্বটা অনেক বেশি, তার মধ্যে হৃদয়ের ভক্তিটাই বিরাজিত থাকে, হৃদয়ের ভক্তি প্রেম মালার সঙ্গে থাকে। কিন্তু কেনা মালাতে ভক্তিও নাই প্রেমও নাই, কি আছে? শুধু পয়সার বিনিময়। পয়সার বিনিময়ে মালা আর ভক্তের হাতে গাঁথা মালা দুটো এক নয়। কি করলেন সখীরা? গোবিন্দের কণ্ঠে যে মালাটা দুলিয়ে দিলেন, ওটা কিন্তু কোনো জায়গা থেকে ক্রয় করা নয়, কেনা নয়। কোথাকার মালা? নিজে হাতে গাঁথা মালা। ওই জন্য যারা নিত্য সেবা করেন তাদের উচিত গাছের থেকে ফুল তুলে নিয়ে এসে নিজের হাতে মালা গেঁথে গোবিন্দকে পরানো উচিত, এইটা কথা। এই জন্য এখানে কিন্তু বলা হয়েছে যে তারা গোবিন্দের মালা পরানো হলো, রাধারানী গণ্ডদেশ পরিষ্কৃত হলো, কিন্তু রাধারানীর কণ্ঠে একটি হার ছিল, হার। সে হারটি কখন কোথায় খুলে পড়ে গেছে খুঁজে পাওয়া যায় নাই। কুঞ্জের ব্যাপার তো, এ তো পুষ্পকুঞ্জ, এ তো আর হাত দিয়ে ডেকোরেশন করে কুঞ্জ নয়, প্রকৃতিজাত। রাধারানীর গলার হারটা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। সখীদের দিকে, বিশাখার দিকে তাকিয়ে বলেন, হে বিশাখে, কি আমার গলার হারটা কী হলো রে? দেখছি না তো, দেখ কোথায় খুলে ফেলেছিস, দেখ, তুই দেখ। এ কথা কিন্তু রাধারানীকে বললেন না। দেখুন, জড়জগতের জীবের সঙ্গে এই জায়গাটা তফাৎ। জড়জগতে মালা যখন, হার যখন হারিয়েছে, বোঝকে যাও তুমি, আমরা কি করতে পারি? সখীরা বললেন, সে কি রে, হারটাকে খুঁজে পাচ্ছিস না? বলেন, না, খুঁজে পাচ্ছি না। তখন বললেন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা খুঁজে আনছি। কুঞ্জে তন্ন তন্ন করে খোঁজা হলো, হার পাওয়া গেল না। কিন্তু অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। সখীরা তাকিয়ে দেখছেন গোবিন্দ কিন্তু মুচকে মুচকে হাসছে। গোবিন্দ মুচকে মুচকে হাসি দেখে সখীরা অনুমান করলেন হারটা বোধহয় গোবিন্দের কাছেই আছে, যাবে কোথায়? নাহলে হাসে কেন? চিন্তা করুন, প্রিয়ার যদি হার হারিয়ে যায় তার প্রিয়র তো কষ্ট হয়। কষ্ট নয়, গোবিন্দ হাসছেন মুচকে মুচকে। কি করলেন জানেন? হরি বল,
হঠাৎ আচমকা, মানে গোবিন্দ একটুখানি মুচকে মুচকে হাসছিলেন, হঠাৎ চিত্রা নাম্নী সখী সে এসে গোবিন্দকে এক ধাক্কা মেরে দিয়েছেন। যেই ধাক্কা মেরেছেন গোবিন্দ একটু সরে গেছেন, এরকম করে সরে যেতেই চরণটা যেই উঠেছেন দেখি চরণের নিচে রাধারানীর হাতটা অবস্থান করছে, চরণের নিচে। সখীরা তখন বললেন, কি ওরে বাবা, তুমি কিন্তু যে চুরি বিদ্যাটা এখনো তুমি ছাড়ো নাই, চুরি বিদ্যা। কেন দেখবেন, বলে রাধারানীর হার পর্যন্ত চুরি করেছ? শাস্ত্র কিন্তু এ কথাকে স্বীকার করেননি। ব্রজে বসন্তং নবনীত চৌরম গোপাঙ্গনানাং দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। হে চৌরাগ্রগণ্য পুরুষ, মানে এক কথায় বলি, অত সংস্কৃতের মধ্যে যাব না, এই চোরের রাজা চৌরাগ্রগণ্যম, তুমি চোরের রাজা। বলে কেন? ব্রজে বসন্তং নবনীত চৌরাম, বৃন্দাবনে তুমি মায়ের কাছে নবনীত চুরি করে খেয়েছো, ননি চুরি করে খেয়েছো। গোপাঙ্গনানাং দুকুল চৌরম, ব্রজগোপীগণের অনুকূল আর প্রতিকূল দুটো দিক তুমি চুরি করেছো। হ্যাঁ, হরি বল। আচ্ছা, আমাদের তাতে কি? হরি বল। গোপীদের দুকুল চুরি হয়েছে তার ভাগ্য, কি বলেন? যশোদা মায়ের নবনীত চুরি করেছে তার ভাগ্য, আমাদের কি? আমাদেরও লাভ আছে। কি? অনেক জন্মার্জিত পাপ চৌরম, আমাদের জীবনের জন্মার্জিত যে পাপ, প্রাণ ভরে যদি গোবিন্দ নাম কীর্তন করা যায় সব পাপ চুরি হয়ে যায়, কোনো পাপ আর তাকে স্পর্শ করবে না। তাহলে অনেক জন্মার্জিত পাপ চৌরম। এখানে শেষকালের চরণে গিয়ে বললেন, চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। চোরকে কেউ প্রণাম করে? কি বলেন? শ্লোকটা বলা হলো চৌরাষ্টক, তার থেকে বলা হলো। আচ্ছা, আপনারা কি চোরকে প্রণাম করেন? হরি বল। বাবা চোর, তুমি এসেছো দয়া করে, আমার ঘরে যা আছে তুমি বাবা নিয়ে যাও, তোমাকে প্রণাম। বলেন কি? কিন্তু এখানে উল্টো ক্রিয়া হয়েছে। কি বললেন? চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। যিনি শ্লোকের রচনাকার তিনি বলছেন, হে চৌরাগ্রগণ্য পুরুষ, তুমি চোরের রাজা হলেও অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জগতের সব চুরি হয়, কিন্তু পাপ কেউ চুরি করতে পারে না। অনেক জন্মার্জিত পাপ চৌরাম, তুমি আমাদের জন্মান্তরের পাপ তাপ সব চুরি করেছো যখন, হে চৌরাগ্রগণ্য পুরুষ, তোমার চরণে আমি সাষ্টাঙ্গ শত কোটি ধন্যবাদ প্রণাম জানাচ্ছি। কী হলো? অনেক জন্মার্জিত পাপ চৌরাম চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। তাহলে চৌরাগ্রগণ্য পুরুষকে প্রণাম করি, এ কথা কিন্তু বলা হলো এখানে। কিন্তু এখনও রাধারানীর হাত ছাড়েন নাই। কিন্তু ভেবে তো ছিলাম যে আজকে প্রথম সর্গটা শেষ করব, কিন্তু প্রথম সর্গের আরও 13টা শ্লোক বাকি আছে, বুঝছেন? চেষ্টা করব আগামীকাল শ্লোক ধরে বলে তাড়াতাড়ি শ্লোকের দিকে এগিয়ে যাওয়া চেষ্টা করব। আপনারা শুধু কেবলমাত্র আমাকে আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদে যাতে প্রাণ ভরে যে কদিন বাঁচি সে কদিন হরিকথাই যেন বলতে পারি। আর একটা কথা, আমার মনে একটা বাসনা আছে, হরিকথা বলতে বলতেই যেন আমার প্রাণটা যায়। এইটা হলো অন্তরের একমাত্র আকাঙ্ক্ষা। এটা যদি আপনাদের কৃপা হয় তার সাথে সম্ভব হবে।